সোশ্যাল মিডিয়া হিরো আলমদের দখলে। এখন সবাই হিরো আলমকে নিয়ে আলোচনা, হ্যাঁ হিরো আলম কেন আর সংসার করবে না? ডিএমনি আবার এদিকে বলতেছে আমি হিরো আলমকে ডিভোর্স দিয়ে দেব, 3 মাস আমি আমার সেই প্রেমিকের সাথে থাকবো, তারপরে যদি ভালো লাগে আমরা বিবাহ করব। এই যে সমাজে অশ্লীলতা, বাংলাদেশের সেই হিরো আলম এমন এক আলোচনা, সে রিয়ামনির সাথে মিলে গেছে, সংসার করবে, বলতেছে কোরআনের উপরে হাত রেখে বলছে সে ভালো হয়ে যাবে। এখন সে রিয়ামনির পরকীয়া ধইরা সারা দেশে ভাইরাল করে দিচ্ছে যে আমি আর সংসার করব না। সে কোরআনের উপরে হাত রেখেও তার ওয়াদা সে ঠিক রাখতে পারেনি। এরকম একটা অবস্থা এই দেশে চলমান। যখন জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশের মানুষ আলোচনা করবে, তখনই সবার আগে চলে আসলো হিরো আলম। এই দেশে খালি ইস্যুর পরে একটা ইস্যু আসবে, একটা ইস্যু এসে আর একটা ইস্যুকে ধামা চাপা দেবে। মানুষ আর এগুলো না ভাবে না। সোশ্যাল মিডিয়া হিরো আলমদের দখলে। এখন সবাই হিরো আলমকে নিয়ে আলোচনা, হ্যাঁ হিরো আলম কেন আর সংসার করবে না? ডিএমনি আবার এদিকে বলতেছে আমি হিরো আলমকে ডিভোর্স দিয়ে দেব, 3 মাস আমি আমার সেই প্রেমিকের সাথে থাকবো, তারপরে যদি ভালো লাগে আমরা বিবাহ করব। এই যে সমাজে অশ্লীলতা, এই যে মামুন, লায়লা, নানান ধরনের মোস্তাক, তিশা, হিরো আলম, রিয়ামনি, এগুলো নিয়ে যখন বাংলাদেশের আলোচনার পরে আলোচনা চলে, বিগত সরকার ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি আমরা ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, নানান কাণ্ড দিয়া দেশের মানুষকে একটা ইস্যুর পরে আর একটা ইস্যু দিয়া এদেশের মানুষকে বিভ্রান্তি করা হচ্ছিল। ওই দিকেই ফোকাসটা তুলে ধরা হতো যে দেখেন এই দেশে কি চলতেছে। ওগুলো নিয়ে যখন দেশের মানুষ ব্যস্ত থাকে, তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যে এই দেশে অপরাধ হয়, অন্যায় হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, খুন হয়, ধর্ষণ হয়, সেই ঘটনাগুলো ধামাচাপা আসে এই সমস্ত এই সোশ্যাল মিডিয়ার ইস্যুর কারণে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমাজে সত্য উন্মোচন করতে হবে, সত্য প্রচার করতে হবে। আজকে যখন মিডিয়া তাদের দখলে, হিরো আলমদের দখলে, পুরো মিডিয়া, টেলিভিশন, নিউজ, সব জায়গাতে শুধু তাদের নিউজ প্রচার করে, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায়। হিরো আলম কি করলো? রিয়ামনিকে তালাক দিচ্ছে, হিরো আলম আর রিয়ামনির সাথে থাকবে না, এগুলো নিয়ে আলোচনা। আর এইদিকে জুলাই ঘোষণাপত্র, ডক্টর ইউনূস সাহেব শাপলা হত্যাকাণ্ডের মতো একটা হত্যাকাণ্ড, যেখানে ওলামা ইকরামদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, হ্যাঁ পিলখানার হত্যাকাণ্ড, এগুলো ধামাচাপা পড়ে গেল। আজকে সমাজে এই কথাগুলো তুলে ধরার মতো কেউ নাই। এই সমাজে বাস্তব যেটা, সেটা আমরা তুলে ধরার মতো আর কেউ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আজকে সেই কোরআনের শিক্ষা সমাজে নাই। আজকের সমাজের অভিভাবকেরা ব্যস্ত সন্তানকে কিভাবে কেজিতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে। কোরআন হাদিসের শিক্ষা থেকে অভিভাবকেরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের সন্তানগুলোকে আমরা মানুষের মতো মানুষ বানাইতে ব্যর্থ হয়ে যাচ্ছি। আজকের সমাজে অনলাইনে জুয়া খেলে সন্তানেরা, অনলাইনে পাবজি, ফ্রি ফায়ার গেম নিয়ে সন্তানেরা ব্যস্ত। আজকে আপনার আমার সন্তানেরা দেখবেন অশ্লীলতার যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের সমাজের সন্তানেরা বিপদগামী হয়েছে। তারা খেলা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, নাচ গান নিয়ে ব্যস্ত, বিভিন্ন উৎসব নিয়ে ব্যস্ত। আজকে সন্তানেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমরা অভিভাবক হয়েও সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করতে পারতেছি না। এই ব্যাপারে সবচাইতে বেশি ব্যর্থতা হলো অভিভাবকদের। আজকে অভিভাবক হিসাবে আমরা আমাদের সন্তানদের প্রতি যে আচরণ, যে দায়িত্ব পালন করা দরকার, আমরা সে দায়িত্ব পালন করতে পারতেছি না। কিয়ামত যে ঘটবে, কিয়ামত যে সংগঠিত হবে, এটা নিয়ে কাফেররা জিজ্ঞাসাবাদ করতে লাগলো একে অপরকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আনিন নাবাইল আযীম। তারা জানতে চায় সেই মহা সংবাদের বিষয়, কিয়ামতের বিষয়ে তারা জানতে চায়। কিয়ামত সংগঠিত হবে, মানুষকে পরিণত করা হবে, আবার মানুষ মৃত্যুবরণ করবে, সেখান থেকে তাদেরকে জীবিত করা হবে। এটা তারা বিশ্বাস করলো না যে না কিয়ামত সংগঠিত হবে, এটা তাদের জ্ঞানে ধরা পড়ে না। অনেক নাস্তিক বেঈমান দেখেন না, পৃথিবীর ভূখণ্ডে জন্ম নেয়, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, মরার পরে আবার যে আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করবেন কিয়ামতের ময়দানে, এটাতে সংগঠিত হবে, তারা বিশ্বাস করেন। অনেকে বলে আমরা মারা যাই, মরার পরে আর কি আছে,
আর তো কিছু নাই। সেখান থেকে কিভাবে মানুষকে আবারও আল্লাহ তাআলা উঠাবেন, এটা তারা অনেকে বিশ্বাস করে না। মানুষের হাতের আঙ্গুল আছে, আঙ্গুল আছে না? মানুষের চেহারা একই রকম হতে পারে, দেখতে লম্বা, শরীরের গঠন একই রকম হতে পারে, কিন্তু আঙ্গুলের ভিতরে যে আল্লাহ তাআলা যে ছাপ দিয়েছেন, যে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন, এটা একজন আর একজনের সাথে কখনো মিলবে না। আব্দুল কুদ্দুসেরটা একরকম, আব্দুর রহিমেরটা একরকম, গোলাম রব্বানিরটা একরকম, শাহিনেরটা একরকম, আব্দুল মজিদেরটা একরকম, গোলাম মোস্তফারটা আলাদা। এই জায়গায় যদি 5000 মানুষ থাকে, 5000 মানুষের আঙ্গুলের ছাপ 5000 রকমেরই আছে, একজনের সাথে আর একজনের সাথে কঠিন কালেও মিলবে না। বলুন আল্লাহ পাক। মানুষের যে হাড় থাকবে, এই হাড় থেকে আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরায় জীবিত করবে। এক সময় তো আপনার আমার অস্তিত্বই ছিল না, কোনো নমুনাই ছিল না। ছিল কি বলেন? সেই নমুনা ছাড়া সেখান থেকে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এভাবে তৈরি করতে পারেন, এভাবে সৃষ্টি করতে পারেন, তাহলে এখন তো আমাদের একটা নমুনা আছে, আছে না বলেন? আছে কিনা বলেন? আমরা একজন দেখতে এক রকম। তাহলে এই নমুনাওয়ালা মানুষকে দ্বিতীয়বার এই কবর থেকে তোলার ক্ষমতা আল্লাহর আছে না? বলেন বলেন। সেই কথা কাফেররা বিশ্বাস করে না। একদল বিশ্বাস করে আর একদল বিশ্বাস করে না। তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকটি বিষয়ে জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে না। কথা কি বুঝতে পারতেছেন? এর মধ্যে এক নাম্বার হলো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কবে ঘটবে, এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। কথা কি ক্লিয়ার না? এমনকি পৃথিবীর নবী রাসূলেরাও জানতেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এই এলেম আর জ্ঞান আছে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তারা একে অপরকে যখন জিজ্ঞাসা করতেছে সেই ব্যাপারে আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন, কখনো নয়, তারা ধারণা করতেছে যে বিষয় নিয়ে খুব শীঘ্রই তারা জানতে পারবে। তাদেরকে আল্লাহ ধমকের স্বরে বলতেছেন সুম্মা কাল্লা সায়ালামুন। আবারও বলি, কখনোই না, তারা অচিরেই অবগত হবে কখন কিয়ামত সংগঠিত হবে, এ বিষয়ে তারা শীঘ্রই জানতে পারবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিক যারা হয়, এরা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এরা তো নাস্তিক। এরা কখনো আল্লাহ পরকাল বিশ্বাস করে না। মাঝে মাঝে দেখেন না, বাংলাদেশে শিক্ষিত নামের কিছু কোলাঙ্গারের জন্ম হয়, যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি না, পরকাল বিশ্বাস করি না। এই সমস্ত মানুষ যদি একবার চিন্তা ভাবনা করত যে আল্লাহ তাআলা তাকে যদি এইভাবে সৃষ্টি করতে পারেন, মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আনতে পারেন। আমি আপনাদেরকে বললাম কয়েকটা বিষয়ে এলেম আর জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। তার মধ্যে 2 নাম্বার হলো মায়ের গর্ভে যে সন্তানটা, চেহারাটা কেমন হবে, এটা ছেলে হবে না মেয়ে হবে, এই এলেম আর জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। এখন অনেকে বলতে পারেন হুজুর প্রযুক্তির যুগে তো জানা যায়, কিন্তু আপনারা বলেন যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান, তার বয়স 40 দিন বা 60 দিন, পৃথিবীর কোন ডাক্তার কি বলতে পারবে এটা ছেলে হবে না মেয়ে হবে? যখন গঠন দেওয়া হয়, আকৃতি পরিপূর্ণ পায় 6-7 মাস পরে, 8-9 মাস, এই সময়ে যায় যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, তখন তো পুরোটা গঠন হয়েই গেছে। এটা ছেলে হবে না মেয়ে হবে, পুরোটা গঠন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তখন ডাক্তারদের পক্ষে বলা সম্ভব, পরীক্ষা নিরীক্ষা করে প্রযুক্তির মাধ্যমে বলা সম্ভব আপনি ছেলে বাবা হতে যাচ্ছেন, আপনি মেয়ের বাবা হতে যাচ্ছেন, এটা বলা সম্ভব। কিন্তু আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে মাত্র 40 দিন বয়স, পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না এটা ছেলে হবে না মেয়ে হবে।